আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি চলে আসলাম আমার আরেকটা প্রজেক্ট ভিডিওতে। সো প্রজেক্টটা আমার ইনকাম এক্সপেন্স ম্যানেজমেন্ট সিস্টেম উইথ জ্যাঙ্গো। আমি এটা পুরোটাই বেসিক থেকে শুরু করে দেখাবো। এখানে আমি ভিউতে যাই, ইউজ করে সব কিছুই আমি আপনাদের শেখাবো। সো আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনারাও শেখেন, সবাইকে শেখার সুযোগ করে দেন। এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন। আমার ফেসবুক ডেসক্রিপশনে থাকবে, ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সো কথা না বাড়িয়ে আমার প্রজেক্টে চলে যায়। সো আমার প্রজেক্টটা মোটামুটি এই যে এইখানে অ্যাড ক্যাটাগরি করা যাবে, ক্যাটাগরি লিস্ট, এখানে ক্যাটাগরিগুলো দেখা যাবে, এখান থেকেও ক্যাটাগরি করা যাবে। আমি একটা ক্যাটাগরি আমার মতো করলাম। সে আমি একটা ক্যাটাগরি নিলাম, ক্যাটাগরির নাম দেব হচ্ছে আমি আমার অন্য আইডিতে যাই, তাহলে বুঝতে পারবো। আসিফ শেখ ক্যাটাগরি লিস্ট, এখানে দেখেন ক্যাটাগরি অনেকগুলো অ্যাড করা আছে। সো বাড়ি ভাড়া, খাবার খরচ, যাতায়াত, হাউজিং রেন্ট ইত্যাদি অনেক ক্যাটাগরি আছে। সো আমি লগ আউট করি, আমি আবার নতুনটায় যাই। সো এখানে ক্যাটাগরি দিয়ে দেব যাতায়াত। এখান থেকে এই যে যাতায়াতটা এখানে হয়ে গেছে। এখন আমি ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করব, ড্যাশবোর্ডে চলে যাব। এরপরে আমি আমার অ্যাড এক্সপেন্স করব। আমার এখানে যাতায়াত খরচ আমার হয়েছে এই মাসে 1000 টাকা হয়েছে, ধরেন 1000 টাকা হয়েছে দিস মান্থ কস্ট। এটা আসলে ইনকাম না, এটা এক্সপেন্স, ব্যয়। সংরক্ষণ করলাম। এটা আসলে এটার ভিতর ঢুকবে না, এটার ভিতরে যাবে, যেহেতু এটা এক্সপেন্স হয়েছে। এই যে দেখছেন 1000। এখানে এআই নির্দেশ করতেছে আপনার ব্যয় আপনার আয়ের চেয়ে বেশি, ব্যয় কমানোর চেষ্টা করুন। মানে ব্যয় করতে নিষেধ করতেছে, আয়। চলেন আমরা একটু আয় করি। সো একটা আয়ের জন্য আমার অলরেডি আছে, আমি আর অ্যাড করলাম না। সো আমি মনে করেন আমার একটা দিই অ্যাপ সেল। সো অ্যাপ সেল করি, ড্যাশবোর্ডে যে এক্সপেন্সে যাই, এরপর অ্যাপ সেল দিই। মনে করেন এখানে 10,000 টাকার অ্যাপ সেল করছি একটা অর্ডার বাংলাদেশি কোম্পানি অ্যাপ। এটা হচ্ছে ইনকামের ভিতরেই থাকবে। সংরক্ষণ দিলে আপনার ব্যয়, এখানে এআই মেসেজ চেঞ্জ করছে, আপনার ব্যয় নিয়ন্ত্রণ আছে, ভালোভাবে পরিকল্পনা করুন। কারণ আমার এখানে দেখা যাচ্ছে টোটাল ইনকাম আছে 10,420 টাকা এবং টোটাল ব্যয় হচ্ছে আমার 4,000 টাকা। এই জন্য এই বেস অনুযায়ী এআই করতেছে, করছে। মোটামুটি আমার লজিকটা এরকম দেওয়া যে 70%-এর বেশি যদি আমার ব্যয় হয়ে যায়, তখন একটা মানে সতর্কতামূলক যাতে একটা চিহ্ন দেখায় যে আমার বাজেট আসলে ফল করতেছে। সো এটা সতর্কতা মেসেজ দিবে এটা। এখানে আমরা যে ইগুলো করব, মনে করেন সেগুলো এখানে টপ স্পেন্ডিং হিসেবে আসবে আমাদের খরচগুলা। সো এখানে আমি ডিজাইনগুলো খুব সুন্দর করছি। এটা হচ্ছে ওয়াটার ওয়েভ অ্যানিমেশন। এটা আমার শখ ছিল, শখের থেকেই বানানো। সো সব ফর্মেই কম বেশি ফর্মগুলোতেও আমি অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করছি। সো এটাই দেখা যাচ্ছে না, এই যে এটাই ওয়াটার ওয়েভ অ্যানিমেশন আছে। আমি সাইন আপ রাখি না আর কি, আমি শুধু লগ ইন করে রাখছি, যেহেতু
আমি যদি সাইন আপ করে রাখি তাহলে এটা সবাই খুঁজে নেবে, যেহেতু এটা পার্সোনালি ভাবে সবাই করবে, এই জন্য রাখি। আপনারা রাখতে পারেন, এটা কোনো কঠিন কিছু না। তো এটা রাখতেই ভালো আছে। আমি আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে গেলাম। ডাটাগুলো এখানে আসতেছে। সো নো নেম অ্যাট্রিবিউট, নন টাইপ, বাজেট, ক্যাটাগরি দেখা যাচ্ছে। বাজেটে কোনো একটা প্রবলেম হয়েছে। আমি এই এররটা সলভ এখানেই করে দেই। সো এখানে নন টাইপ নেম, নন টাইপ দেখাচ্ছে। এইখানে আমার প্রবলেমটা আমি যা দেখলাম, সো এখানে আমি ক্যাটাগরি, সেলফ, ইউজার নেম এগুলো ঠিক আছে। ক্যাটাগরি নেম এটা আর কি এরর দেখাচ্ছে। সেটা যদি আমি দিয়ে দিই, এরপরে যদি আমি রিলোড করি তাহলে এটা ঠিক হয়ে যাবে। সো এটা ঠিক হয়ে গেছে। ক্যাটাগরি আসতেছে, সো অ্যামাউন্ট আসতেছে, ডেসক্রিপশন আসতেছে, সব কিছুই এগুলো দিতেছে। এখানে ডাটা সেভ হচ্ছে। ডাটা সেভ না হলে এখানে তো ডাটা থাকবে না। দেখছেন এখানে কত ডাটা রয়েছে। যাই হোক, এখানে ওইটা অ্যাডমিন রিলেটেড কিছু একটা প্রবলেম হচ্ছে। সো এটা আমি সলভ করব। এইখানে আরও অনেক কিছুই আছে। ড্যাশবোর্ড ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে টোটাল এক্সপেন্স, এটা হচ্ছে ইয়ারলি, মান্থলি আর হচ্ছে উইকলি, ডেইলি কত ইনকাম হলো সেটা আপনি সেট করতে পারবেন। সো আমি একটা সেট করে দেখাই। এখানে মনে করেন আমি ক্যাটাগরি দিলাম, কার থেকে ইনকাম করলাম, অ্যামাউন্ট 20,000 টাকা ইনকাম করলাম, 20,000 টাকা ইনকাম করলাম। এটা লিখবেন দিস মান্থ, লিখলাম, মান্থলি রয়েছে, মান্থলি দিলাম, ডেট আজকেই থাক, অ্যাড দিলাম, এই যে মান্থলি কার ইনকাম 20,000 টাকা। এর আগেও আমি একটা কার ইনকাম 20,000 টাকা দিয়েছিলাম, এটা গতকালকে কি করছিলাম, এটা হচ্ছে দিস ইয়ার দিছিলাম, এটা দিস মান্থ আলাদা আছে। আপনারা চাইলে এডিট করতে পারবেন, যেহেতু এটা এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এটা ডিলিটও করতে পারবেন। সো এটা ডিলিট করার জন্য এই যে এখানে ইয়েস ডিলিট দিলে আপনার এটা চলে গেল, দিস মান্থ চলে গেল, দিস ইয়ারটাই থেকে গেল। সো আপনারা এখানে পেজিনেশন সেট করা আছে, আপনি পেজিনেশনে যেতে পারবেন। সো নেক্সট পেজ দিলে নেক্সট পেজে একটা আছে, প্রিভিয়াস দিলে প্রিভিয়াস একটা আছে। সো এডিট দিলে তো দেখলেনই, ড্যাশবোর্ডে যাই। সো এটা হয়ে গেল। এবার রিমাইন্ডারে যেতে পারেন, নতুন রিমাইন্ডার অ্যাড করতে পারেন। সো এবার রিমাইন্ডার এডিটও করতে পারতেছেন। সো এখানে এডিট করা যায়, এখান থেকে ডেট চেঞ্জ করা যায়। সো এখান থেকে চেঞ্জ করা যায়। তারপর কি হবে, এখান থেকে গো টু ব্যাক ড্যাশবোর্ড চলে যাওয়া যায়। এরপরে আপনার সব কিছুই, আপনার এক্সপেন্স, ইনকাম এগুলো কিন্তু এডিট করার সিস্টেম আছে, এডিট করা যাচ্ছে। আবার ডিলেটও করা যাচ্ছে। মনে করেন আমি একটা ডিলেট করে দেখাই। আমি মনে করেন এটা ডিলেট করতে যাচ্ছি, সফটওয়্যার বিক্রিটা ডিলেট হয়ে গেছে। এখানেও পেজিনেশন আছে, যেহেতু এটা এক পেজের মধ্যেই আছে। 5টা আরেকটা থাকলে এটা পেজিনেশনটা শো হইতো। সো এখানে আমি সুন্দর করে দিছি, ভিজুয়ালাইজেশনও দিছি, গ্রাফ। এটা হচ্ছে পাই চার্ট আর এটা হচ্ছে বার গ্রাফ। এইখানে আরো অনেক ক্যাটাগরি গ্রাফ আছে। এটা সার্কেল গ্রাফ আছে, তারপর এটা এই যে লাইন গ্রাফ আছে। সো বিভিন্ন প্রকারের গ্রাফ ইমপ্লিমেন্টেশনও দেখাবো আপনাদের। সো এই যে এখানে দেখা যাচ্ছে নেক্সট, প্রিভিয়াস, নেক্সট দিলে শেষ পেজে গেলে আছে নেক্সট হাইড হয়ে যাবে। প্রিভিয়াস পেজ দিলে মানে প্রথম পেজে আসলে আপনার প্রিভিয়াস পেজটা হাইড হয়ে যাবে, বাটনটা হাইড হয়ে যাবে। সো এরকমই আমি খুব সুন্দরভাবে যতটুকু পারছি আমি সুন্দরভাবে রাখার চেষ্টা করছি। আমার লোগো ডিজাইনটাও আমি সবকিছু সুন্দর রাখার চেষ্টা করছি। লগ আউট ফাংশনালিটি রাখছি, তারপর ড্যাশবোর্ড অ্যাড ক্যাটাগরি আমার টপ মেনুতে রাখছি।
এবং সবকিছুই আমার মোটামুটি এখানে আছে। এআই ইন্টিগ্রেট করারও চেষ্টা করছি। আমার মোট টোটালি আর আমি সবচেয়ে বেশি কিসে ব্যয় করছি পানির বিল। এটা একটু আসলে সবচেয়ে বেশি ব্যয় করছি কিনা আমি দেখে আসি। সো পানির বিল কই? ওয়াটার বিল ৳৩,০০০, আ হেলথ কেয়ার ওইটা আসলে চেঞ্জ হচ্ছে না। সরি, কি হইলো বুঝলাম না। পানির বিল যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যয় করছেন কন্ট্রোল শিফট আর দিয়ে। হ্যাঁ, এটা পানির বিলই আসতেছে স্টিল নাও। দেখি এক্সপেন্সে যাই আবার। পানির বিল ক্যাটাগরি, পানির বিল, হেলথ কস্ট, পানির বিল, এডিট। এটা যদি 6000 করি তাহলে এটা কি দেখা দাঁড়ায়? কন্ট্রোল শিফট আর দেখি অন্যটায় যে দেখি তো কি হয়। এইখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ব্যয় করেছে হচ্ছে পোশাক ও ফ্যাশন। পোশাক ও ফ্যাশন, হ্যাঁ এইখানে ঠিক আছে। সো এইখানে ঠিক আছে। আমি যদি এখন আরেকটা বেশি এক্সপেন্স করি তাহলে দেখি কি হয়। পোশাক যাতায়াতের ক্ষেত্রে যদি আমি 6000 ধরি তাহলে দিস মান্থ এটা হচ্ছে এক্সপেন্স হবে। সো এই যে এইখানে চেঞ্জ হচ্ছে, মানে ওইটা আর কি কুকি সম্ভবত কিছুটা প্রবলেম করে মাঝে মাঝে ওয়েবসাইট। মূলত সমস্যা এটা লাইভে করলে তখন আর এই সমস্যাগুলো আসবে না। আপনার বাজেট আয়ের 70% খরচ করে ফেলেছেন, বাজেটের উপর নজর দিন। এটা এক্স্যাক্টলি 70% হলে তখন এই মেসেজটা দেয়, আর 70%-এর যখন ওভার ক্রস করে তখন আর কি ওরা অন্য মেসেজ দেয়। অনেক মেসেজগুলো সেট করা আছে। সো আমি এই সব কিছুই আস্তে আস্তে দেখাবো। এখানে কোনো রিমাইন্ডার নাই। সো রিমাইন্ডার লিস্ট ফাঁকা। আপনি চাইলে কোনো আপনার জন্য কোনো রিমাইন্ডার সেট করতে পারেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে। মূলত আমি এখানে অনেক ক্রুড অপারেশন দেখাইছি, মানে ক্রিয়েট, আপডেট, ডিলিট। সো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর ডিজাইনগুলো আমি এবার আগের বার তো টেমপ্লেট দিয়ে দিছি, না এবার আমি টেমপ্লেট দিব না। সো টেমপ্লেটও দিব, কিন্তু আমি একদম শিখাই দিব যে শুরু থেকে কিভাবে করবেন। আর খুবই কম দিয়ে, মানে লাইনের কোড। আর আগেরটা অনেক লাইনের কোড ছিল, যেহেতু ওইটা আসলে আমার ডিজাইন ছিল না, আরেক জায়গা থেকে নেওয়া ডিজাইন ছিল, এই জন্য আর কি ওই কোডগুলো আমার কাছে করা ডিফিকাল্ট ছিল। এই জন্য আর কি আমি ওই কোডগুলো আপনাদের দিয়ে দিছি, খালি আমি ব্যাকএন্ডের ডাটাগুলো কোথায় বসাইতে হয় সেগুলো বসাইছি। সো এই প্রজেক্টে সবই শুরু থেকে থাকছে। শুধুমাত্র এই কোর্সটা যারা করবেন, যারা জেঙ্গো বোঝেন মোটামুটি, তাদের জন্য একটা প্রজেক্ট নির্ভর কোর্স। সো আমি এর পরেও আরও অনেক প্রজেক্ট নিয়ে কাজ করব। সো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আর এটা পুরোটাই রেসপন্সিভ করার চেষ্টা করছি। আমি দেখাই আপনাদের কিভাবে আমার রেসপন্সিভটা কাজ করে। সো এইখানে ড্রপ মেনু তৈরি হয়ে যাচ্ছে, ড্যাশবোর্ড, লগ আউট সবই ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে এটাও ইসের মতন চলে আসছে, রেসপন্সিভ মোডে চলে আসছে। সো এইটাও রেসপন্সিভ মোডে আমি এই টেক্সটগুলোর সাইজ, টেক্সট সাইজগুলো কমাই দিছি, মানে ফন্ট সাইজগুলো কমাই দিছি। সো এখানে সব কিছুই আমার ইসের ভিতর আছে, রেসপন্সিভ আছে। আপনি যে কোনো ফোনে দেখতে পারেন। আপনি এখানে যদি স্যামসাং গ্যালাক্সিতে যান, স্যামসাং গ্যালাক্সিতেও রেসপন্সিভ। আপনি যদি কোনো ট্যাবেও যান, ট্যাবেও খুব সুন্দর ভিউ আসবে। এই যে ট্যাবেও খুব সুন্দর ভিউ আসতেছে। আপনি যদি ছোট কোনো ফোনে যান, ছোট ফোন কি এই যে এইটা, এইটাও মনে করেন ডিজাইন ভালো আসতেছে। আপনি যে কোনো জায়গায় আমি এটা খুব চেক করে বানাইছি। আমি ডবল কন্ডিশনও কোনো জায়গায় ইউজ করছি রেসপন্সিভের জন্য। সো সব কিছুই আমি দেখাবো। পিক্সেলে যান, পিক্সেলে গেলেও পিক্সেল কোনো জায়গায় আপনার ডিজাইনটা নষ্ট হচ্ছে না। মানে এটা পুরোটাই মানে পাওয়ারফুল রেসপন্সিভ বলতে পারেন। সো আমি সবকিছুই ঠিক রাখার চেষ্টা করছি।
এটা ভিউ করতে পারেন, এরকমভাবে রেসপন্সিভ বড় করতে পারেন। সেই ক্ষেত্রেও আপনার রেসপন্সিভ হিসেবেই কাজ করবে। টগল চলে আসছে, আর 10% কমায়। দেখছেন জুম সাইটেও খুব ভালো একটা ভালো ওয়েবসাইট দেখা যায়। সো সবকিছুই আমি কম বেশি রেসপন্সিভ ডিজাইন করার চেষ্টা করছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো 15 মিনিটের ভিডিও হয়ে গেছে। সো আমি এই ভিডিওটা এই পর্যন্তই করি। সামনে আমি ক্লাস শুরু করব। সো ক্লাস আপনারাও শুরু করতে পারেন।